আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ। আমাদের এলাকায় একজন আলেম আছেন যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। আমরা কয়েকজন মাঝে মধ্যে তার জুমার খুতবা শুনতে যাই, তবে লক্ষ্য করছি যে তিনি অনেক সময় মুসলিম শাসকদের সামগ্রিকভাবে মোনাফেক বলে অবহিত করেন। যে মোনাফেক বলে অথবা ফাসিক বলে অথবা বেদাতি বলে অথবা নাস্তিক বলে, কথা বলছেন না, তাকফির করে, হ্যাঁ কাফের বলে। শুনে রাখেন, যদি সব শাসকগুলো মোনাফেক না হয় তাহলে ওই ব্যক্তি মোনাফেক। চতুর্থ সাবধান। তাহলে আমার কি বা এরকম ঝুঁকি নেওয়ার গরজ যে আমি মুসলিম শাসকদের মোনাফেক বলে, যদি তাদের মধ্যে ভালো মানুষ থেকে থাক, কিছু মোনাফেক আছে বা নিফাকের চরিত্র কিছু আছে, সবার মধ্যে জরুরি নাই যে আছে, আমি বলে তার মধ্য থেকে কিছু এমন ন্যায় পরায়ণ ভালো মানুষ আছেন, তাদের মধ্যে সততা আছে, তারা চায় ইসলাম মুসলিমদের জন্য কল্যাণ চায়, আর আমার কথা মিথ্যা হয়ে গেল, তখন এই মোনাফেক ট্যাগটা যে দিলাম তাকে, ওইটা আমার উপরে এসে লেগে গেল, আমি মোনাফেক হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে হাজির হইল। এমন ঝুঁকি কেন নেবেন? এটা এই খারেজিদের চরিত্র, এটা কুতুবীদের চরিত্র, এটা হচ্ছে ওই জামাত ইসলাম ইখওয়ানীদের চরিত্র। শাসকদের সমালোচনা, শাসকদের সমালোচনা করলে দেশের মুসলিমরা বিদ্রোহ করবে, গৃহযুদ্ধ শুরু হবে, বাইরে দুশ্মনকে বাদ দিয়ে আপোষেই শত্রুতা মারামারি শুরু হয়ে যাবে, দেশে কখনো শান্তি থাকবে না। এটি বড় একটি ফিতনা। এই যে ইখওয়ানী জামাতিরা যে ফিতনা সৃষ্টি করে, এটা এদের মধ্যে খারেজিদের জঙ্গিদের গুণ রয়েছে, আর এদের রাফেজি শিয়াদের গুণ রয়েছে। শিয়াদের সাথেও মহাব্বত, আর এদের আচার আচরণ ওই খারেজিদের, দুই বেদাতিদের সংমিশ্রণে এই জামাতি ইখওয়ানীগুলি তৈরি হয়েছে, ককটেল সব তৈরি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? গোমরা পথভ্রষ্ট এরা। আপনি চিন্তা করেন, জনগণে যেমন পাপীরা আছে, তেমন শাসক গোষ্ঠীতে কি আছে? পাপ এবং পাপীরা আছে। এখন একজন সাধারণ মানুষ সম্পর্কে বলা যে অমুক ব্যক্তি খারাপ, এতে দেশে অত কলহ হবে না। ওই ব্যক্তি সম্পর্কে গীবত করলেন আপনি, যদি সংশোধন করার উদ্দেশ্য না থাকে তাকে সরাসরি না বলে। কিন্তু শাসকদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার করে দিলেন, তাদের সমালোচনা করে বিদ্বেষ অন্তরে তৈরি করে দিলেন, শেষ পরিণাম কি হবে? ভিতরে আগুন জ্বলতে জ্বলতে হতে পারে কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, আর দেশে অশান্তি শুরু হয়ে যাবে। দুশ্মনরা এসে দেশের উপর চেপে পড়বে, দেশ দখল করবে। এগুলি হচ্ছে দুশ্মনদের অস্ত্র, যে মুসলিম জাতিকে আপোষে লড়িয়ে দাও। খবরদার এই খারিজি জঙ্গিদের আর এই রাফেজি আর ইখওয়ানীদের পদাঙ্ক অনুসরণ করবেন না। এই বেদাতি মাদানি যে হচ্ছে বেদাতি মাদানি, এর মধ্যে খারিজি চরিত্র রয়েছে, বলবো না ফুল খারিজি, খারিজিরও পার্সেন্টেজ আছে, 10%, 20%, 30%, 50%, 70, 80, 90, 100%, বিভিন্ন স্তরের খারিজি রয়েছে। কথা বলছেন না? ওই রকমই রাফেজি শিয়াদের মহব্বতের ক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, যারা তাদের সাথে সখ্যতা রাখেন। বলছেন তারপরে আরও, এছাড়া তিনি সৌদি আরবের শাসকদের সমালোচনা করেন। সৌদি আরব দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো দেশ। সৌদি আরব শাসকরা সমস্ত মুসলিম বিশ্বের সমস্ত শাসকের সাথে তুলনা করলে এখনও অনেক অনেক ভালো, যদিও মানুষ মাত্রে ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, ভুলের ঊর্ধ্বে। এটা কোনো সাহাবায়ে কেরামদের যুগ না, খোলাফাদের যুগ নয়, কথা বোঝা গেছে না? কিন্তু মন্দের মধ্যে অনেক ভালো। সুতরাং তাদের বিরুদ্ধে যারা বলে তারা একেবারেই চরমপন্থী। যেমনটা বললাম যে তাদের মধ্যে খারিজি আর রাফেজিদের লক্ষণ রয়েছে। ইসলামের শত্রুদেরকে সুযোগ দিচ্ছে ইসলাম এবং মুসলিমকে ধ্বংস করার জন্য, দুর্বল করার জন্য। এমত অবস্থায় এমন আলেমের কাছ থেকে দ্বীনি ইলম গ্রহণ করা কতটা নিরাপদ? জায়েজই নয়। ওর জুমার খুতবা শুনতে যাবেন, এটা জায়েজ নয়, কারণ ফিতনা এটি। বিষোদ্গার করছে সেই ব্যক্তি, কোনখানে বিষ দিয়ে দিচ্ছে, কোনখানে মধু দিচ্ছে, কিছু বুঝতে পারবেন না। এ বিষয়ে আপনার দিক নির্দেশনা কামনা করে। দিক নির্দেশনা হচ্ছে এইরকম যারা লোক বিদ্বেষ প্রকাশ করে মুসলিম শাসকদের বিরুদ্ধে, তাদের মানহাজ হচ্ছে বেদাতি মানহাজ। এরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, এরা ইসলাহকারী নয়।